কত মানুষ আজ ফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। এমনি হবে? আব্দুল কাদের জিলানীর মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও জিনিস আমি পড়ি না, রাখেন। ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ। বলো দেখি। উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর 10টা ক্ষমতার কথা এই জায়গায় আছে, পুরাটা তুলে ধরলেন। তেলাওয়াত করতে করতে 18 পাজ্জা পারা পর্যন্ত পড়েছিলেন, অথচ বয়স মাত্র 5.5 বছর। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফেরার পরে বলে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন, এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য। মা বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার তো কপাল ভালো, খুশির বিষয় আপনার এই এতটুকু বাচ্চা এই 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। মা কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। মা বলে ওস্তাদ আমি কাঁদছি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা। আমি যখন কোরআনে কারিম পড়তাম এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি উঠান ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি, তখন আমার মুখে আল্লাহর কোরআন চলতো। এ সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাওয়াত করতাম, আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা কোরআন পড়তাম, পড়াটায় যদি আমার রিভাইজ থাকতো, আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময়, আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী ওই মায়ের পেটে এমনি এসেছে। তার মায়ের জীবনী পড়তে গিয়ে আপনার চোখে পানি চলে আসবে। কত সেভ করেছে নিজের জীবনকে, অথচ এর পরেও নিজের মাকে একদিন প্রশ্ন করেছিল আব্দুল কাদের মা তুমি কি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? কি বললি? না আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, ভুলে ভুলে যায়। তুমি সত্যি করে বলো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা? মা বলে বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, তুই যখন আমার পেটে 8 মাস বয়স, কত এই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, যে দেখি উঠানের উপরে আষাঢ় রোদে শুকাতে দিয়েছে, তুলে খেয়ে ফেলেছি ওই সময়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওটা তোরা নানি দেয়নি, পাশের বাড়ির একজন দিয়ে গেছে শুকাতে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই জন্য তোর পড়া হয়তো মনে থাকে না। ও নোয়াখালীর মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়ালেখা মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নাও তারা কত কিছু খেয়ে হজম করে ফেলো। কোরআন আমার মুখস্থ করতে লেগেছিল মাত্র 6 মাস কয়দিন, অথচ এখন 1 পৃষ্ঠা মুখস্থ করতে আমার মনে হয় 6 দিন লাগবে, তাও হবে না। মায়ের পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওই কয়েক ইঞ্চি জায়গাটা যার যত হেফাজতে থাকবে ওখানে তত উত্তম সন্তান আল্লাহ দান করবে।